আমাদের দেশে জনগণের উপরে সমস্ত অন্যায় সিদ্ধান্ত তাদের রাজনৈতিক তথা সাংবিধানিক জবরদস্তি করে ক্ষমতায় বসতে হবে। আর আজকে কোথায় কর্মচারীদের এই সমস্যাগুলোর সমাধান? বেকার প্রধান মন্ত্রিসভা বৈঠকে বসলে 50,000 নাকি ত্রিপুরায় শূন্য পদ বামফ্রন্ট সরকার তৈরি করেছে। আর চাকরি যেখানে 1,60,000 থেকে 62,000 সেখানে শূন্য পদ কি করে 50,000? হিসাব দিয়ে প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ করে বামফ্রন্টের নেতৃত্বের পক্ষ থেকে তখন বলা হয়েছিল মিথ্যা কথা দিচ্ছেন আপনারা আপনাদের নির্বাচন ইস্তাহারে। 16 থেকে 17,000-এর বেশি গড়ে ত্রিপুরায় বামফ্রন্ট সরকারের শাসনে প্রতি বছর পদ শূন্য হয় না, এবং এগুলো অগ্রাধিকারের ভিত্তিতে উপজাতি তফসিলি নির্বিশেষে দপ্তরগুলিকে বাছাই করে নিয়ে যেগুলিতে এই মুহূর্তে লোক না দিলে কাজ করতে অসুবিধা হবে, রাজ্যের অগ্রগতি সেখানে মানে সমস্যার সম্মুখীন হবে, সেগুলো আমরা পূরণ করার চেষ্টা করছি। কোথায় পেলেন আপনারা 50,000? আপনারা দেখেছেন মুখ্যমন্ত্রী, বর্তমান মুখ্যমন্ত্রী, দ্বিতীয় মুখ্যমন্ত্রী আজ থেকে 7-10 দিন আগে এখন তাকে নতুন পেশাদ হয়ে গেছে। বামফ্রন্ট সরকারের সময় মন্ত্রীরা পকেটে করে চাকরির অফার নিয়ে গেছেন বিয়ের আসরে, অন্নপ্রাশনের আসরে, বিয়ের বাৎসরিক আসরে। কেউ বলতে পারবেন? কেউ বলতে পারবেন না। এর আগের সরকারের সময় আমরা দেখেছি কংগ্রেস এবং টিউজেসের সরকারের সময় এই কাণ্ডটা তারা শুরু করেছিলেন, প্রতিবাদ ধ্বনিত হয়েছে, এক সময়কে তারা বন্ধ করেছেন। এখন এই যে সরকারটা এগুলো তোয়াক্কাই তারা করছেন। মুখ্যমন্ত্রী মুক্ত ধরা কিছু ইঞ্জিনিয়ারকে, তাও কত 125 থেকে 30 জন বছরের পর বছর অপেক্ষা করার পর 3 বছর 4 বছর আগে যারা পরীক্ষা দিয়েছিল তাদের থেকে 130 জন 40 জনকে অফার লেটার দিতে দিয়ে তিনি হিসাব দিয়েছেন। এরা সরকারে আসার পর 2018 মার্চের পর থেকে যেদিন অফার লেটার দিচ্ছেন তার হিসেব দিয়ে বলছেন মুখ্যমন্ত্রী নিজে 19,000 এবং তার সঙ্গে আরো কিছু সব মিলিয়ে চাকরি দিয়েছেন। আপনারা প্রতিশ্রুতি দিয়েছিলেন, প্রধানমন্ত্রীরা প্রতিশ্রুতি দিয়েছিলেন, অর্থমন্ত্রীরা প্রতিশ্রুতি দিয়েছিলেন। প্রথম সরকার তৈরি হলে প্রধানমন্ত্রী সভা শূন্য পদ 50,000 আপনারা পূরণ করবেন। সব মিলিয়ে 7.5 বছরে 19,000-এর বেশি চাকরি দিতে পারলেন না। বারবার সুযোগ আছে। সবচেয়ে বেশি প্রতারণা একদিকে শিক্ষক কেরানি কর্মচারী, আরেকদিকে উপজাতি তফসিলি সাধারণ নির্বিশেষে বেকার ছেলে মেয়ে যারা উচ্চ শিক্ষিত, অর্ধশিক্ষিত বা আর্থিক কারণে হয়তো পুরোপুরি শিক্ষা অর্জন করতে পারেননি, কর্মক্ষম ভিক্ষাবৃত্তি উচ্চম বৃত্তি করে বেঁচে থাকতে চায় না, আত্মসম্মানের বলিদান হয়ে কাজের বিনিময়ে রোজগার করে মানুষের মতো বেঁচে থাকতে চায়, তাদের কোনো কাজের ব্যবস্থা করছেন না।